সবাই শেয়ার করছে ভালো, আমিও শেয়ার করি। গেট রেডি উইথ মি। তো নর্মালি কোথাও বা অকেশনালি কোথাও যাওয়ার থাকলে আমি কিভাবে রেডি হই চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো সবার ফার্স্টে এটা হচ্ছে আমার নর্মাল ফেস, যেটা আমি ফেস ওয়াশ করার পর এরকম ফেসটা রয়েছে। নর্মাল ময়েশ্চারাইজার আর টোনারটা আমি করে নিয়েছি। তারপরে সবার প্রথমে আমি লাগিয়ে নিয়েছি হচ্ছে এই ব্লাশটা আমার এত পছন্দ হয়েছে, যদিও এটা সেকেন্ড বা থার্ড টাইম আমি ইউজ করছি। আমার খুব ভালো লেগেছে। আর আমি না প্রেফার করি প্রথমে একটুখানি লিকুইড ব্লাশ দিয়ে নেওয়ার। লিকুইড ব্লাশের সাথে আমার আলাদাই একটা প্রেম আছে, আমি জানি না কেন আমার এত ভালো লাগে এই ব্লাশটা। আর ব্লাশটার কালারটা এত সুন্দর, মানে একদম একটা পিঙ্কিশ কালার আসে, যেটা আমার খুব পছন্দের। তো ভালো করে ব্লেন্ড করে নিচ্ছিলাম এটাকে। আর ইনসাইডের এটা তোমরা চাইলে ইউজ করে দেখতে পারো একবার, আমার তো খুব পছন্দ হয়েছে। প্রথমে এক গালে করে নিয়েছি, দেখতেই পাচ্ছ কত সুন্দর, একদম সুন্দরভাবে গ্লাইড হয়ে যায়। কোনো রকম স্টেইন মানে হয় না, এক একটা ব্লাশ যেমন এক জায়গায় লাগিয়ে দিলে সেখান থেকে সরতে চায় না, নড়তে চায় না। আর এটা না খুব সুন্দরভাবে ব্লেন্ড করে দেওয়ার পর, আর খুব কম কোয়ান্টিটিতে লাগে, আমি অনেকটা বেশি নিয়ে নিয়েছিলাম। তারপরে আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, দেখতেই পাচ্ছ, বুঝতে পারছো একদম সুন্দর মতো ব্লেন্ড হয়ে গেছে। তো নর্মালি আমি না কম্প্যাক্ট ইউজ করি না, কারণ আজকে আমার ফেসটা এত অয়েলি হয়েছিল, তো সে কারণে আমাকে একটুখানি কম্প্যাক্ট ইউজ করতে হয়েছে। আর এটা ঠিক বুঝতেই পেরে গেছো নিশ্চয়ই, কম্প্যাক্টটা আমার শেডের না, কারণ আমার প্রচণ্ড ট্যান হয়ে গেছে। আগে আমার শেড এটাই ছিল, বাট এখন ট্যান হয়ে যাওয়ার জন্য একটুখানি হোয়াইটিশ লাগছে, বাট এটা বসে যাবে খানিকক্ষণের মধ্যে, এটা নর্মালাইজ হয়ে যাবে। কারণ ফেসে এমনি অক্সিডাইজ করবে, কারণ আমার প্রচণ্ড অয়েলি স্কিন। তো সে কারণে আমি আজকে কম্প্যাক্টটা লাগিয়েই নিয়েছি, কোনো দিন ইউজ করি না, বাট আজকে করেছি, আমার ইচ্ছা করছিল, জানি না কেন। তো ভালো করে কম্প্যাক্টটা ইউজ করে নেওয়ার পরে, যাই হোক কম্প্যাক্টটা দেখাতে পারছি না কারণ আমি পুরোভাবে কম্প্যাক্টটাকে ভেঙে ফেলেছি। তারপরে আবার আরেকটুখানি আমি পাউডার ব্লাশ লাগিয়ে নিচ্ছি, কারণ আগে যে ব্লাশটা লাগিয়েছিলাম সেটা কম্প্যাক্ট দেওয়ার পর অনেকটা মানে মেল্ট হয়ে গেছিলো, তাও আমি অনেকটা বেশিভাবেই ব্লেন্ড করে ফেলেছিলাম, যে কারণে আর কি আবার পরে লাগাচ্ছি। আর এটার থেকেই আমি চোখেও লাগিয়ে নিলাম, যাতে একটা ভালো লুক দেয়। তো কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর তোমরা কারা কারা আমার মতো ফাউন্ডেশন ছাড়া মেকআপ করতে পছন্দ করো? আমি ফাউন্ডেশন লাগাতে একদম পছন্দ করি না। আর এই লিপ কালারটা হচ্ছে আমার ফেভারিট কম্বো, যেই লিপ কম্বোটা মানে আমি যে কোনো টাইমে রেগুলারলি এটাই ইউজ করি। আমি ফেসে যদি কিছু ইউজ না করি, নর্মাল আমি এই লিপ কম্বোটা লাগিয়ে বাইরে বেরিয়ে যেতে পারি। বেশিরভাগ টাইমেই আমি কোনো কিছু ইউজ করি না, শুধুমাত্র লিপস্টিকটা ইউজ করি, আর ময়েশ্চারাইজার বাগেরা তো লাগানোই থাকে। তো আমার না এই লিপ কম্বোটা এত ভালো লাগে। আর তোমাদের কার কার ভালো লাগলো কমেন্ট করে কিন্তু জানিও আমাকে। আর এই যে টপটা দেখতে পাচ্ছ, এই টপটা আমি মিশো থেকে নিয়েছিলাম, যদি কারোর পছন্দ হয়ে থাকে তারা নিয়ে নিতে পারো। এই লিপ কম্বোটা আমার লিটারালি ফেভারিট, একটা এইটা আর একটা আছে সুইস বিউটির, যেটা বোধহয় এর আগে আমি তোমাদের ব্লগে বা ভিডিওতে কোথাও দেখিয়েছি। তো তোমরা যদি দেখতে চাও আমার এরকমই লিপ কম্বোগুলো, তাহলে কমেন্ট করে জানিও, আমি তোমাদের দেখিয়ে দেবো আলাদা আলাদা করে। তার লিপস্টিক লাগানো কমপ্লিট, দেন চলে আসলাম মাস্কারাটা লাগানোর পরে আমার ফিল হয় যে মাস্কারা মেবলিনের থেকে ভালো কোনো মাস্কারা আমি আজ অব্দি ইউজ করতে পারিনি। মেবলিনের মতো মাস্কারা আমার মনে হয় না কেউ বানাতে পারে। মেবলিন ছাড়া আমি কোনো হাই এন্ড ব্র্যান্ডে গিয়েও দেখেছি, আমার না লিটারালি মেবলিনটাই ফেভারিট। তো আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে। থ্যাংক ইউ পুরোটা ভিডিও দেখার জন্য, আবার দেখা হবে না।